শত শত মানুষের মিছিলে একটি দেশের নিরাপত্তা বাহিনী অস্ত্র নিয়ে হাজার রাউন্ড গুলি চালিয়েছে। সে নিরাপত্তা বাহিনী কারা জানেন? পুলিশ বাহিনী, যারা জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার কথা। এসব ঘটনা আসলে আমার চোখের সামনেই ঘটেছে। 2000-এরও বেশি ছাত্র জনতা নিহত হয়েছে, 33,000-এরও বেশি আহত হয়েছে ছাত্ররা। হামলাগুলোর বেশিরভাগই হয়েছে বুকে, মাথায় এবং চোখ বরাবর, আর এই গুলিগুলো চালিয়েছে একমাত্র পুলিশ বাহিনী। জুলাই আন্দোলনে শুরু হওয়ার পর থেকে 36 জুলাই পর্যন্ত তখন লক্ষ্য করে হত্যা নিশ্চিত করার জন্যই গুলি করা হয়েছে। অনলাইনে ভেসে বেড়ানো ভিডিও ও ডকুমেন্ট থেকে আমরা দেখেছি যে পুলিশ লক্ষ্য করে গুলি করেছে। পুরো জুলাই মাসে অসংখ্য ভিডিও ডকুমেন্ট, হাসপাতালে ভর্তি আহত ছাত্র জনতা ও শহীদদের পোস্টমর্টমের রিপোর্ট থেকে পরিষ্কার যে জুলাই মাসে যে গণহত্যা হয়েছে তা টার্গেট শুটিং এবং হত্যার উদ্দেশ্যেই করা হয়েছে। শত শত মানুষের মিছিলে একটি দেশের নিরাপত্তা বাহিনী অস্ত্র নিয়ে হাজার রাউন্ড গুলি চালিয়েছে। সে নিরাপত্তা বাহিনী কারা জানেন? পুলিশ বাহিনী, যারা জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার কথা। এসব ঘটনা আসলে আমার চোখের সামনেই ঘটেছে। প্রতিটি মৃত্যুর আমরা সাক্ষী। এই ধরনের একটি সময়ের সাক্ষী হওয়ার পর 36 জুলাইয়ের পর পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তন ঘটে। জুলাইয়ে যে হত্যাকাণ্ড আমরা দেখেছি, স্বাভাবিকভাবেই 36 জুলাইয়ের প্রধান রাজনৈতিক আলোচনা হওয়ার কথা ছিল এই হত্যাকাণ্ডের বিচার। অনেক কারণে এই হত্যাকাণ্ডের বিচার করা জরুরি ছিল। প্রথমত, এই হত্যাকাণ্ডের বিচার শহীদদের প্রাপ্য। জাতি হিসেবে আমরা যদি এই বিচার না করতে পারি, তবে যে যৌথ ট্রমা তৈরি হয়েছে তা কাটিয়ে ওঠার জন্য কোনো সমাধান হবেই না। এই বিচার আরও প্রয়োজন, কারণ ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি যেন এই ধরনের দুঃসাহস নাই করতে পারে। বিষয়টি তো এমন নয় যে 18 কোটি মানুষের মধ্যে বেশিরভাগই গরিব। তাদের রাজনৈতিক প্রয়োজনে বা ক্ষমতায় থাকার লোভে চাইলেই মেরে ফেলা যায়। এই হত্যাকাণ্ডের বিচারের প্রসঙ্গটি যতখানি আইনগত এবং নৈতিক, তার চেয়েও অনেক বেশি রাজনৈতিক। যেহেতু দল হিসেবে আওয়ামী লীগের নেতৃত্বে এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে। আওয়ামী লীগ নিজেকে একটি রাজনৈতিক দল হিসেবে দাবি করে, আর যেহেতু রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রের পুলিশ বাহিনীর মাধ্যমে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, কাজেই এই হত্যার বিচারের প্রসঙ্গটি সবার আগে রাজনৈতিক। রাত 12টার পর থেকেই শুরু হয় অভিযানের প্রস্তুতি। অভিযানের প্রয়োজনীয় রসদ নিয়ে শাপলা চত্বরমুখী রাস্তায় অবস্থান নেয় বিজিবি, র্যাব, পুলিশ সহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। রাত 2:30 শুরু হয় অভিযান। ফকিরাপুর মোড় থেকে র্যাব পুলিশের যৌথ দল এগুতে থাকে মতিঝিলের শাপলা চত্বরের দিকে। সাউন্ড গ্রেনেড, ফাঁকা গুলি, রাবার বুলেটে প্রকম্পিত হতে থাকে গোটা এলাকা। অন্যদিকে পুরানা পল্টন থেকে একটি পুলিশ সদস্য। এ অভিযানে আহত হয়েছেন শতাধিক হেফাজত কর্মী। প্রায় 2 ঘন্টা পর গোটা এলাকার নিয়ন্ত্রণ নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।